নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুডে সকলকে স্বাগত। আজ আমি আমাদের সকলের পছন্দের একটি রেসিপি পটল চিংড়ি রান্না করব। তো চলুন ভিডিওটা শুরু করি। চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য কড়ায় পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দেবো। মাছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ছোট ছোট, তাই দু টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। আবারও 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা স্বাদ মতো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে গোটা একটা টমেটো আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। মশলার সাথে আলু আর পটলটা খুব ভালো করে কষে নেব। আলু আর পটল মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। ঝোলটা ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিচ্ছি একটু চিনি, যারা তরকারিতে মিষ্টি খান না তারা অবশ্যই দেবেন না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 10 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেবো। এখন আমাদের ভীষণ প্রিয় পটল চিংড়ি রান্না হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গরম মশলা। আপনারা এতে 1 চামচ ঘিও দিতে পারেন, আমি আজকে আর দিলাম না। কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।